ওটা পশ্চিমবঙ্গে না হলেও যেদিন ধরতে পারবো মাল্লাই, সেদিন তোমার মুখে চুনকালি মাখে গুজরাট থেকে আনতো অনলাইনে গাধাতে বসিয়ে তোমাকে ঘুরিয়ে বেড়াবো মাল্লাই মাল্লাই। শুভেন্দু অধিকারীর সভার ৪৮ ঘন্টার মধ্যে চাঁচলের কলম বাগানে পাল্টা সভা করল তৃণমূল। রবিবার এই মঞ্চ থেকেই বিরোধী দলনেতাকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বকশী। তিনি বলেন, অনলাইনে গুজরাট থেকে একটা গাধা অর্ডার করেছি, ভোটের পর আপনাকে সেই গাধার পিঠে চাপিয়ে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে পাঠাবো। তিনি একটা ইশারা করলে শুভেন্দুর সভা হতো না বলেও জানান রহিম বকশী। সভায় উপস্থিত প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ও সুর চড়িয়ে বলেন, দেশটা কি বিজেপির বাপের? ওরা চুলকেছে, আমরা ঘা করতে জানি। শুভেন্দুকে তৎকাল বিজেপি বলেও কটাক্ষ করেন তিনি। পাল্টা জবাবে উত্তর মালদা বিজেপি সভাপতি অভিষেক সিংঘানিয়া বলেন, যাকে হারিয়ে শুভেন্দু নেতা হয়েছেন তার ছবি রেখেই রাজনীতি করেন রহিমরা। মালদার মানুষ রহিম বকশীকেই সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। গাধার পিঠে চাপাবে। রহিম বকশী ভুলে গেছেন তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন তার জনগণমন নেত্রী মমতা ব্যানার্জি, তাকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে 2021-এ হারিয়েছেন। আর গাধার পিঠে চড়ে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন, 26-এ ভোটের পর কে কাকে ঘোরায় ওটা দেখা যাবে। শুভেন্দুবাবুকে তাকে গাধার পিঠে চড়ানোর জন্য লাগবে না। মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধার পিঠে চড়িয়ে ঘোরাবে। শামসি থেকে মুর্তুজ আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।